এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিও টপিকটা হলো নো কন্টেক্ট সিচুয়েশন নিয়ে। আমি অনেক দিন ভিডিও বানাইনি। তো ওভারঅল কারেন্ট ফিলিংস কী রয়েছে নো কন্টেক্ট সিচুয়েশনে? তোমার পার্টনারের সঙ্গে কথা বলছো না, তো দিস ইজ এ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। আজকে আমি একটু ঘড়ি পড়েছি স্টাইল করবার জন্য, বিকজ ইচ্ছে করলো। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এটা কিন্তু আমার ঘড়ি, খুব বড় লাগছে ক্যামেরাতে, খুলে ফেলি, ওয়েট। তো ভিডিওটা ভালো লাগলে লাস্ট অবধি দেখবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও, বা তোমরা যদি কোনো সেশন বুক করতে চাও, নিজের স্টোরি শুনিয়ে কোনো কনসালটেশন বুক করতে চাও, বা কোনো সাজেশন নিতে চাও, স্পেল ওয়ার্ক করাতে চাও, তো প্লিজ কন্ট্যাক্ট করবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর যদি তোমরা হিলিং সল্ট বা ক্যান্ডেল নিতে চাও, সেটার জন্য তোমরা ডিটেলস জানতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী ভাবছে পার্টনার, সেটাই আজকে টপিক হবে। দিস ইজ এ জেনারেল রিডিং, এগেন বলছি, টাইমলেস রিডিং। তো যার সঙ্গে যতটুকু মিলবে সে ওপেনলি সেটা অ্যাকসেপ্ট করবে। কারণ জেনারেল রিডিংয়ে কিন্তু অনেক সময় ম্যাচ করতেও পারে, না করতেও পারে, রাইট? তো ওভারঅল তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা একবার দেখবো। আর তোমার পার্সনের কারেন্ট ফিলিং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী রয়েছে সেটা আমরা দেখবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি ফার্স্ট টাইম এসছো, খুব তাড়াতাড়ি আমরা 10,000, একটা বিশাল বড় ফ্যামিলি। আমি কোনো দিন ভাবিনি এতজন মানুষ আমাকে ফলো করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ফলো করে রেখেছো। তো এই মুহূর্তে তোমার তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী সদ্গুরুবে নমঃ, ওম শ্রী সদ্গুরুবে নমঃ, ওম শ্রী সদ্গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো চলো, নিজের নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? নিজের, শুধু নিজের, জাস্ট দু চোখের ভুরুর মাঝখানে তুমি ফোকাস করো যে একটা একটা আলোর বিন্দু তোমার দু চোখের মাঝখানে রয়েছে। চোখটা বন্ধ করো অ্যান্ড নিজের উপর ফোকাস করো, নিঃশ্বাস নাও, দেন ফিল করো যে আমার রিডিংটাই করছে মনে হয়। ওকে, তো লাস্ট অবধি ভিডিওটা দেখবে। হে মা কালী, এই মুহূর্তে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখেছে, কমেন্টসও করে রেগুলার বেসিসে, বা যারা সাইলেন্ট ওয়াচ করে আমার ভিডিওকে, তাদের প্রত্যেকের ভিডিওর মাধ্যমে এনার্জি রিড করতে সাহায্য করো প্লিজ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ওম শ্রী মহাকালিকা নমঃ। কারেন্ট ফিলিংস কি? তোমার কারেন্ট ফিলিংস কি রয়েছে? তোমার কারেন্ট ফিলিংস কি রয়েছে? ওকে, একটু চাপেই আছো মনে হচ্ছে। পার্টনারকে হয়তো পুরোনো দিনের কথা অবশ্যই মনে করছো, গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইব, পজিটিভ। যখনই তুমি তার কথা ভাবো অবশ্যই তোমার একটা পজিটিভ ফিলিংস তো আসে, কিন্তু সেটা মিসিং তো এই মুহূর্তে কোথাও না কোথাও রয়েছে বলেই তুমি ভিডিওটা দেখতে এসছো। এখানে দেখো, এখানে এসছে ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো তাকে ফলো করছো, যদি ব্লক করে রেখেছে। অন্য কোনো নাম্বার থেকে তুমি ফোন করছো মনে হয়, বা টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, অ্যাকাউন্ট যে কোনো সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো তুমি অবভিয়াসলি করছো। তো যদি তোমাকে সে কোনোভাবেই চাইছে না, কোনোভাবেই সে তোমাকে ব্রেকআপই করে নিয়েছে ধরো, সেরকম সিচুয়েশনে যদি তুমি ড্রেন হচ্ছ, বারবার তার এনার্জিকে দেখছো, সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করছো, ইটস মিন তুমি ভীষণ ডিস্টার্বিং এনার্জিতে আছো। সে তোমাকে মিস কী করে করবে? তুমি অলওয়েজ তাকে ইমোশনালি একটা সাপোর্ট করছো। সে তুমি কথা বলো না বলো, তোমার মনে হবে আমি তো কথা বলিনি, কোনো ইমোশনাল সাপোর্ট দিচ্ছি না। বাট আমরা অবভিয়াসলি জানি যে পৃথিবীতে সব কিছু এনার্জি, ঠিক আছে? আমি এখানে বসে আছি, তোমরা আমাকে কেউ মুখও দেখছো না, কিন্তু আমার কথা শুনে তো ফিল করতে পারছো। তো তোমার পার্সনের সঙ্গে যে পুরোনো মেমোরিজগুলো রয়েছে সেগুলো মনে করে তোমার অবশ্যই তুমি বারবার সারাদিন তার কথাই ভাবছো, না কিছু করছো, না কিছু ভাবছো, না কিছু করতে পারছো। মানে শয়নে স্বপনে দিবান রাত্রি তুমি তার কথাই চিন্তা করছো। অনেক ছেলে বা মেয়ে এর মধ্যে এই ফ্রাস্ট্রেশন বা এই নেগেটিভিটি বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে অনেক ব্যাড হ্যাবিটসের সঙ্গে জড়িয়ে যেতে গেছো, অলরেডি অ্যাডিকশনে পড়ে গেছো। তো এইগুলো কিন্তু নিজেকে ঠিক করতে হবে। এরকম করলে কিন্তু পার্টনার ফিরে আসার চান্স যতটুকু আছে কিন্তু সে
চলে যাবে, হবে না এরকম। তো তোমাকে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে, নেগেটিভ হয়ে গেছো পজিটিভ দিকে কনভার্ট হতে হবে। আর তোমাকে তোমার যে লাইফের ব্লেসিংস তুমি কিভাবে দেখো, তার আসার আগে তুমি নিশ্চয়ই ভালো ছিলে, বা তোমার লাইফে কিছু একটা সিচুয়েশন ছিল, সেখান থেকে তুমি নিশ্চয়ই খুব ভালো একটা ওভারকাম করেছো, বা লিড বেঁচে তো ছিলে তাকে ছাড়াও। তো সেই সিচুয়েশনটা আসতে হয়তো তোমার একটু টাইম লাগছে, বাট তোমাকে করতে হবে। তোমাকে নিজের খুশি নিজের জন্য বাঁচতে হবে, ঠিক আছে? তোমার খুশি থাকার রিমোটটা যেন অন্য কারো হাতে না থাকে, তোমার খুশি থাকার রিমোটটা যেন তোমার হাতেই থাকে। তো নিজের জন্য যেন বারবার আমি বলি সেলফ লাভ, সেলফ গ্রোথ করতে। যদি তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো না কিভাবে সেলফ লাভ শুরু করব, তো প্রথম কথা নিজের সাথে সম্মান দিতে শুরু করো। এমন বলছি না যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবে, সাইলেন্ট। ধরো তুমি কিছু কাজ করছো, তাও একটা মেন্টাল টক হয়। অনেকে বলবে কি আবোল তাবোল বকছে, কিন্তু এগুলো অনেক ডিপ লেভেলের কথা, যাদের মাথায় ঢুকছে না তারা প্লিজ ভিডিওটা দেখবে না। নর্মালি শান্ত মনে থাকলো, এই যে আমার ভিডিও দেখছো তোমরা, একটা মেন্টালি একটা কনভারসেশন চলছে, ও আচ্ছা এটা বলেছে ওটা বলেছে, একটা কনভারসেশন প্রত্যেকটা মানুষ, জীবন্ত মানুষের চলে। একটা ছোটো বাচ্চা চিন্তা থাকে আমি কখন খেলতে যাবো, যারা ম্যারিড আছে তারা ভাবে বাচ্চাটাকে কখন স্কুলে ভর্তি করবো, মানে যার যেমন লেভেল থাকে তার তেমন চিন্তা থাকে এরকম। তো তোমার যদি এরকম মেন্টাল টক বারবার নেগেটিভ হচ্ছে নিজেকে নিয়ে, তাহলে বলবো আজ এরকম সিচুয়েশনই দেখতে পাচ্ছি, প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছো, পার্সনকে স্টক করছো, স্টক করা বন্ধ করো। বাজে নেশা যদি করে ফেলেছো সেটাও করা বন্ধ করো। পুরনো ভালো মেমোরিজগুলো মনে করলে যদি খুব বেশি ডিপ্রেস হচ্ছে, তো সেগুলোও ভুলো। কারণ এই মুহূর্তে তোমাকে ওই জিনিসগুলোও না কোথাও অ্যাকশন নিতে বা তাকে ফোকাস করতে, তার প্রোফাইল দেখতে বাধ্য করছে। তো সেইটাও যদি দরকার হয়, ভুললে তুমি ভালো থাকবে তো ভুলে থাকো, ঠিক আছে? এখানে এসছে দুঃখীওয়ালা এনার্জি, দেখো এখানে 4 অফ কাপসে কার্ডস এসছে, আর একটা কার্ড লেগে আছে 2 অফ কাপস। তুমি চাইছো আমার সঙ্গে একবার দেখা হোক, কথা হোক, মিশুক, এসব তুমি ভাবছোই যে আমার সঙ্গে ওর একটা কথা হোক, দেখা হোক। আমার কার্ডসগুলো না চিটে গেছে। তো দেখো এখানে তুমি চাইছো কথা হোক, কিন্তু কথা হচ্ছে না। হুইল অফ ফরচুন মানে কি, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা চেঞ্জ অবশ্যই হবে, ভাগ্যের চাকা অবশ্যই পরিবর্তন হবে। তুমি এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বার করবার জন্য, নিজের পার্টনারকে বার করবার জন্য অবভিয়াসলি সব রকম চেষ্টা করেছো, আর আগামী সময়ে হয়তো আরও বেশি করে করবে। তো এরকম সিচুয়েশনে যদি মনে করছো যে তুমি সেলফ লাভই করতে পারছো না, অনেক ট্রাই করছো, প্রথম কথা সেলফ লাভ আলাদা করে করতে হয় না, কিন্তু তোমরা যদি এখন এতটাই ডিপ্রেস হয়ে গেছো, প্রথম কথা আমি আবারও বলবো নিজেকে ভালোবাসো, নিজের প্রায়োরিটিটা আগে বোঝো। তোমার দেখো ভালোবাসার সম্পর্কের মধ্যে প্র্যাকটিক্যালি বলি কয়েকটা কথা, তুমি এফোর্টস নিচ্ছ, সেও এফোর্টস নিচ্ছে, তো এই রিলেশনটা এন্ড অব দিয়ে ভালো যাবে, ঠিক আছে? কিন্তু তুমি একাই এফোর্টস নিচ্ছ আর সে কোনো মতেই এফোর্টস নিতে চাইছে না, এরকম রিলেশনের লংজিভিটি খুব একটা থাকে না। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তুমি কোথায় ফেসে আছো বা কোথায় কি আটকে আছো, তোমার নিজেরও অ্যানালাইসিস করার ক্ষমতা যথেষ্ট রয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটাই মেন পয়েন্ট ছিল, যার আগে আমরা তোমাদের কারেন্ট ফিলিংস চেক করলাম। প্লিজ মা তারা এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে এখনও কন্টিনিউ, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী রয়েছে, কী ফিলিংস রয়েছে। আজকে 29শে এপ্রিল, তো আজকে ডেটে কি ফিলিংস রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স নিন। ওকে, 3-4টে কার্ডস পড়লো। গিভিং মানি, টু বিজি উইনিং, কার্মিক ফ্রেন্ডস, রিজেক্টেড। ও গড, দেখো তার লাইফে এই মুহূর্তে বিজি, কোনো কিছু অ্যাচিভমেন্ট সে করেছে, কোনো হয়তো তোমার কাছে পয়সা চাইছে বা সে কারো কাছ থেকে পয়সা পেয়েছে, মানে পয়সা, প্রপার্টি, কোনো অ্যাচিভমেন্ট, সেটা নিয়ে কিন্তু এখন বিজি। কার্মিক ফ্রেন্ডস তার লাইফে প্রচুর রয়েছে, ক্যান নট ফুললি ট্রাস্ট দেম, কিন্তু সে হয়তো তাদেরকেই ট্রাস্ট করছে। টেনশন অটোমেটিকলি ওই কার্মিক ফ্রেন্ডসদের জন্য হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনিমিজ ক্লোজার। কিছু ফ্রেন্ডস তার লাইফে রয়েছে এই মুহূর্তে, সে একেবারেই জানে না, বা তোমার লাইফেও হতে পারে, যার জন্য সে হয়তো তোমার কাছ থেকে সরে গেছে। যে তোমাদের অনেক ফ্রেন্ডস এরকম আছে যারা আননেসেসারি তোমাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করার চেষ্টা করে। শুধু ফ্রেন্ডসের কথা বলছি, ফ্যামিলি মেম্বারের কথা আমি এখানে বলছি না। আর তোমার দেখো পার্সন রিজেক্ট করছে, রিজেক্টেড। এই মুহূর্তে সে কোনো রকম
কথা বলতে চাইছে না, হয়তো বা যোগাযোগ করতে চাইছে না। তো নেক্সট স্টেপ অবশ্যই দেখব রিজেক্টেডের কার্ডস কেন এসছে। সে কি পুরোপুরি চাইছে না কথা বলতে, নাকি এখন চাইছে না, শুধু পুরোপুরি চাইছে না, নাকি কোনো দিনই চাইছে না। এই মুহূর্তে আমার ভিউরের পার্টনার যে রিজেক্টের কার্ডস এসছে কেন এসছে, রিজেক্টের কার্ড এসছে কেন এসছে। পুরোপুরি চাই না, ইয়েস, নো, ওকে। না, পুরোপুরি চাই না এরকম কোনো ব্যাপার না। হয়তো এই মুহূর্তে কনভারসেশন কোনো না কোনো কারণে ও করতে চাইছে না, ওকে। যদি এখন জোরপূর্বক বলপূর্বক কোনো রকম কথা বলতে চাও তো হিতে বিপরীত হতে পারে। তাই তাকে স্পেস দাও। যদি সে তোমাকে ব্লক রেখেছে, তাকে এটা না বলা আমাকে প্লিজ আনব্লক করে দাও, প্লিজ আমাকে আনব্লক করে দাও, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি এগেন বলবো, ভিকভাঙ্গার মতো ভালোবাসা চেও না, ঠিক আছে। এখানেই সেলফ রেসপেক্টের কথা তোমাদের একটু অ্যানালাইসিস করা উচিত। ভালোবাসা অন্তর থেকে আসা জিনিস, সেটার জন্য আমরা কখনো কাউকে জোর করব না। হ্যাঁ, তাকে পাওয়ার জন্য তপস্যা করতে পারি, কিন্তু তাকে জোর করব না যে ভাই এখনই করো। পার্বতী শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিল, ধৈর্য ধরেছিল, কিন্তু তাকে বলেনি ভাই আমি আদি পরাশক্তি, তুমি আমাকে বিয়ে করো। কোনো জাদু কিছু করেনি, কিন্তু তপস্যাই করেছে। তো তোমরাও যদি এই মুহূর্তে মনে করছো না যে আমি তপস্যা করতে রাজি আছি, সেটার জন্য অবশ্যই আমি একমত, কিন্তু তুমি বারবার তাকে ফোন করছো আমাকে আনব্লক করো, প্লিজ আমার সাথে দেখা করো, প্লিজ হ্যানা ত্যানা, এসব যে এক্সট্রা অর্ডিনারি কথাগুলো থাকে, সেগুলো যদি এখন তাকে করতে হচ্ছে, তাহলে আমি বলবো তোমার এখানে একটু ব্রেক কষা দরকার তোমার নিজের। তুমিও বেশি এক্সাইটেড হচ্ছ, তুমিও বেশি জোর করছো, যার জন্য রিলেশনটা আরও বেশি খারাপ হচ্ছে। পেজে কার্ডস বারবার আসছে, ম্যাচুরিটির ব্যাপার তোমাদের দুজনের মধ্যে ভরপুর আছে। ব্যালেন্স হওয়ার সিচুয়েশনটার খুব দরকার তোমাদের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই কম, ঠিক আছে, খুবই কম আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে, খুব কম, যেটার জন্য হয়তো সেপারেশন বারবার হচ্ছে তোমাদের, বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে, বারবার তোমরা এই মুহূর্তে তোমরা এখানে সবাই আমাকে হয়তো রিডিংসের জন্য কল করবে, অবশ্যই রিডিংস করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গায় কি সবার স্পেল করা উচিত? সবার জন্য স্পেল হয়ে ওঠে না, মানে করার দরকারই হয় না। তোমরা যদি একটু নিজের মেন্টাল থিঙ্কিং চেঞ্জ করো, ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশনে কোনো টেকনিক করো, 369-এর কথা আমি দুদিন আগে ভিডিও দিয়েছি শর্টসে, গিয়ে সেটা গিয়ে দেখো। 1176-এর কথা আমি বলেছি, বা মা কাত্যায়নী মন্ত্রা তোমরা জাপ করতে পারো, বা ভোলেনাথের পুরো টানা 40 দিন সংকল্প নিয়ে পূজা করতে পারো। মানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তপস্যা করতে শিখো, তপস্যা না করলে কোনো কিছু, সাধনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি যেমন গিটার ক্লাসে যাই প্রত্যেক শুক্রবার, তো ওটাও একটা সাধনা, আমাকে প্র্যাকটিস থাকতে হবে, তাহলে আমি একটা ভালো করে গান করতে পারবো, ঠিক আছে। তো চলো এই মুহূর্তে তার ডিপ ডাউন ফিলিংস কী রয়েছে, আলটিমেটলি সে মন থেকে কি বলতে চাইছে। সেও হয়তো কোনো প্রবলেমসে রয়েছে, তার জন্য তোমার সঙ্গে কোনো না কোনো কারণে মিসবিহেভ করে তুলছে। ইউ মেক মাই লাইফ মিনিংফুল, ইউ মেক মাই লাইফ ওয়ার্থ লিভিং। অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে, কোনো রকম প্রেশারে পড়ে হয়তো এখন এসব করছে। আই ফিল সেফ অ্যান্ড সিকিওর ইন ইয়োর আর্মস, আই ফিল স্যাটিসফাইড উইথ ইউ, আই লাভ এভরিথিং অ্যাবাউট ইউ, আই মিস ইউ অল দ্য টাইম। যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তোমাদের প্রশ্ন থাকতে পারে আমাকে কি মিস করছে, 100% সে তোমায় মিস করছে, ঠিক আছে। কারণ মিস তো মিসিংয়ের কার্ডস এসছে। দ্য নিউ ওয়ার্ল্ড অফ মাইন্ড ইজ রিভলভিং অ্যারাউন্ড ইউ 24/7। তো তুমি যদি তাকে ব্লক করে রেখেছো, আর সেও তোমায় ব্লক করে রেখেছে, আর তুমি এদিকে বলছো আমারও, হে ভগবান এত ট্রেনের আওয়াজ এখানে, তো তুমি ওকে ব্লক করে রেখেছো আর বলছো না আমার ওকে চাই হেনি হাউ। তো এটা হয় না। যদি ব্লক করে তুমি রেখেছো, আনব্লক করো, ঠিক আছে। ও এই করে, ও এই করে, তার মানে দেখো কি বলবো, যদিও তোমাকে ডিসরেসপেক্ট করছে, ইটস মিন তুমি সেই চাবিটা তাকে দিচ্ছ। ল অফ অ্যাজাম্পশনের ভাষায় বলা হয় যে আমাদের একটা মেন্টাল ওয়ার্ল্ড থাকে, সেটার বাইরে যদি ধরো তোমার পার্সন তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে, সেটার পাওয়ার তোমার কাছে আছে। কেমনভাবে, ধরো তুমি যদি সারাক্ষণ এটাই চিন্তা করো যে সে তোমাকে ভালোবাসছে না, দুদিন পর সে সেমনই অ্যাক্ট করবে, ঠিক আছে। আবার তুমি যদি এটা যেটা বলি আমি মেন্টাল হিলিং বা মেন্টাল ডায়েট বলি,
আর যদি তুমি এটা ভাবো হ্যাঁ ভাবলেই হয়ে যায়, তোমরা ভাবতেই পারো না, তোমরা ভাবাটাকে কনসিস্টেন্সি রাখতে পারো না, ফোকাস রাখতে পারো না। তোমরা একটু কিছু নেগেটিভ দেখলে, কেউ কেউ স্পেল বা রিডিং করাতে আসছো, সেখানে দেখছো হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বিয়ের সম্বন্ধ চলছে, তোমরা এত বেশি নেগেটিভ হয়ে যাও, এত বেশি নেগেটিভ হয়ে যাও, নিজের পদ্ধতি বা নিজের যে ধরো রিচুয়ালস কিছু বলেছি সেগুলোর উপর বিলিভই রাখতে পারো না। তোমরা সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করে দাও, দিদি এই এই হয়েছে। তো ভাই আমি এত যদি ম্যাজিশিয়ান হতাম তো থোড়ি আমি ভিডিও বানাতাম, আমি আজ মুখ্যমন্ত্রী পদে থাকতাম। সেটাই, তোমাদের নিজের লাইফের জীবনের যে জার্নিগুলোকে ডিল করতে হবে, নেগেটিভিটিগুলোকে, নেগেটিভ সিচুয়েশনগুলোকে, ঠিক আছে? তো তোমাদের লাইফে যদি এরকম কিছু ঘটছে যে তুমি যেটা ভেবেছো তার উল্টা হচ্ছে, তো ইটস মিন ওখানে আরও অনেকের এনার্জি ইনভলভমেন্টস আছে, তাদেরও কিছু নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, ঠিক আছে? এখানে তোমাকে নিজের ভাবনার উপর বিশ্বাস রাখতে হবে। আর তারপরেও যদি তুমি দেখো যে সে তার থেকে কোনো রকম ফল পাচ্ছ না, তো ওখান থেকে তোমাকে সরতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি ম্যাচ না হলে কেউ কারো পার্টনার লংজিভিটি থাকতেই পারে না। দেখবে এক একটা সম্পর্ক ছোটোবেলার সম্পর্ক হয় কিন্তু লং টাইম ধরে চলে যায়, মানে তাদের ভালো খুব সম্বন্ধ থাকে। শুধু কি সবসময় গ্রহ দোষ এইসব কিছু না, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলও হয়, সেটার মধ্যে কি একটা ব্যাপার আছে। I want to marry you, I want to spend rest of my life only with you, যেটা একটু বললাম যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসছে, এটা তার অন্তর থেকে আসা বিষয়। আর ও তোমাকে প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট করছে, প্রত্যেকটা ব্যাপারে তোমার পাশে থাকছে, ইটস মিন সে তোমায় ভালোবাসে। সেটা তোমার ক্রাশ হোক, বন্ধু হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, এনিওয়ান বা ফ্রেন্ডস হোক। তো চলো দেখে নেব এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্সনের জন্য এবং তোমার জন্য ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স আসছে, যে কি করা উচিত। সেও হয়তো কোনো হিলিং নিচ্ছে বা কিছু। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চয়েসে কার্ডস এসছে এবং মিস্ট্রি, এক্সপ্লোর দ্য আননোন, দ্য আনএক্সপেক্টেড অ্যাওয়ার্ডেড ইউ। দেখো তোমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আসবে যে যেটা মনে হবে আমি তো ভাই এরকম আগে এক্সপিরিয়েন্স করিনি এরকম প্রবলেম, এটা তো ফার্স্ট টাইম আমার লাভ রিলেশনে হচ্ছে। তো এটা টাইম টু টাইম, ম্যান টু ম্যান ভ্যারি করে যে তোমার লাইফে এবারে কী প্রবলেম আসবে। তুমি যেমন কর্মা করে রেখেছো তেমনই। আমার এক বন্ধু আছে, এক বান্ধবী আছে, সে যখন স্কুল কলেজ লাইফে মানে প্রেম টেম করতো, সে বহু ছেলেকে নাচিয়ে ছেড়েছে, বহু ছেলেকে। তো আজ যখন তার নিজের পছন্দের একটা মানুষকে বিয়ে করেছে, সেই মানুষের সঙ্গেও তার সংসার হয়নি, এবং এখন সে প্রেম করতে চায়, মানে আবার একটা নতুন সম্পর্কে জড়াতে চায়, সেখানেও কিন্তু কোনো রকম সে বিশ্বাসযোগ্য ছেলে পাচ্ছে না। তো আমরা যখন স্কুল লেভেলে বন্ধুরা ডিসকাশন করি, তখন সবাই এটাই বলে, তো এক টাইমেও অনেক ছেলেকে নাচিয়েছে ভাই, এখন তো ওগুলো পাবেই, অনেক মানুষের চোখের জল ফেলেছে। তো তুমি যেমন কর্মা করবে তেমন তোমাকে ফল পেতে হবে। এখন তুমি একজনের প্রতি ভীষণ লয়াল থাকছো, আর এদিকে এর আগে অনেক ছেলেকে বা মেয়েকে নাচিয়ে রেখে দিয়েছো, তো তাদের চোখের জলের দাম তো দিতেই হবে তোমাকে। কর্মা ইজ অলওয়েজ ব্যাক, সেটা ফিনান্সিয়ালি হোক বা এনিথিং এনিওয়্যার। তো তুমি কি কর্ম করছো সেটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি কি দিকে, তুমি যদি কোনো রিডিং করাচ্ছ বা কোনো কিছু করাচ্ছ, তো নিজের পূজা পাঠ ভক্তির উপর তোমাকে ভরসা রাখতে হবে। সব সময় আমাকে কেউ দুমদাম করে মেসেজ করবে না। আমি কোনো এক্সপার্টিস এতটাও নয় যে আমি তোমাদেরকে একদম রাইট ডিসিশন দেব। আমি তোমাদের একটা দুটো টুল বলে দিতে পারি, এটা প্রার্থনা করো, এটা করো, ওটা করো, কিন্তু টাইম টু টাইম গাইডেন্স আমি কি করে দেবো বলো? সেটা তো আমার পক্ষে পসিবল হয় না। তাই তোমাদেরকে একটু বুঝতে হবে। রিডিং করাতে আসছো, ইটস ভেরি গুড। তোমরা স্পেল করাতে আসছো, ইটস ভেরি গুড। বাট আমি একটা টাইম তোমাকে হেল্প করতে পারবো, টাইম টু টাইম আমাকে না আপডেট দেওয়ার দরকার আছে, না আমাকে শেয়ার আছে, কারণ আমার ওখানে এনার্জি লস হয়, আমার নিজেরও পার্সোনাল লাইফ আছে। তো তোমরা যদি রিডিংস করাতে আসছো বা স্পেল করাতে আসছো, এই মেন্টালিটি নিয়ে আসবে যে আমি খুব আর্জেন্ট না হলে দিদিকে মেসেজ করব না, খুব আর্জেন্ট যদি আমাকে কনসালটেশন বুক করতে হয় তো আমি ফিজ পেমেন্ট করে আমি রিডিং করাবো বা আমি কোনো সাজেশন নেব। কারণ আমি কখনো কাউকে বিনা পয়সায় হয়তো সাজেশন নিতে যাই না, আমি তার জন্য কিছু করি তো আমি নিতে চাই, নাহলে আমি ফোকাটে কারো কাছে কিছু নিও না, দিও না, এরকম। তো এই স্বভাবটা তোমাদের মধ্যে আনতে হবে যে আমি আমি আমার কথা বলছি, আমি তোমাদেরকে হয়তো হাম্বেল বলে আমি করে দিই, কিন্তু ওটা নিয়ে আমি হয়তো আরও 2 ঘন্টা এক্সট্রা ভেবে নিলাম যে এটা কেন হলো।
তো এটা তো আমার দরকার নেই না, আমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই। যাই হোক, তোমাদেরকে বললাম, আশা করি তোমরা আমাকে বুঝবে। তোমরা রিডিং করাতে এসো। চয়েস চয়েস তোমাদেরকে এগেন যেটা বললাম, যে তোমরা সামান্য কিছু নেগেটিভ দেখছো, পার্টনার অন্য কারোর সঙ্গে ফটোতে লাইক করেছে, অন্য কেউ, মানে তুমি এত বেশি থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশনকে এত বেশি প্রায়োরিটি দিয়ে দাও যে তোমার পূজা পাঠ ভক্তি স্পেল এসব কিছুই কাজ করবে না তোমার মনে হয়। তো অ্যাকচুয়ালি এন্ডে সেটাই হয়ে যায় সত্যি। তুমি যদি আমাকে দিয়ে স্পেল করাচ্ছ, তোমাকে আমি কিছু রিচুয়ালস বললাম সেগুলো করাচ্ছ, তারপরেই তোমার ডাউট মনে হচ্ছে আরে ওর জন্য তো মেয়ে দেখা হচ্ছে, আমার হাজব্যান্ড তো আমাকে কোনো রকম পাত্তা দেয়নি, ইটস মিন ভাই কোনো কিছুই কাজ করছে না। 1 মাস বা 2 মাস বা 3 মাসে যে টাইম দিচ্ছি, তোমার সেই জিনিসটা যেহেতু বিলিফ সিস্টেম রয়ে যাচ্ছে, বীজটা রয়ে যাচ্ছে, যে কই আমি এত কিছু করলাম কিছুই তো কাজ করছে না, অ্যাকচুয়ালি সেটাই করে না। বিশ্বাস করো, আমার কাছে অনেক প্রবলেম নিয়ে আসে, তারা এত খোলা মনের হয় যে আমি স্পেল বা কিছু রিডিং করে দিই বা উপায় বলি, তারা হয়তো করে নিল, আমিও স্পেলটা করলাম, ম্যাজিক্যালি কাজ হয়ে যায়, কারণ তারা বেফিকার থাকে। কিন্তু যারা নিজেদের আস্থার উপর বিশ্বাস রাখে না, তাদের কিচ্ছু হয় না, তারা 5,000 10,000 যতই খরচা করুক না কেন কিছু হবেও না, কারণ উপরওয়ালা ঠিক করে। আর নিজের উপর আর উপরওয়ালার উপর যে বিশ্বাস রাখে না, তার কিচ্ছু করার নেই। আমি কেউ ভগবান নই ভাই, আমি এত পাল্টানোর শক্তি নেই। তোমাদের নিজের উপর আর ভগবানের উপর বিশ্বাসটা রাখতে হবে খুব বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, অনেক এক্সট্রা কথা বললাম, এগুলো খুব দরকার হয়ে যায়। তোমরা খুব মানে এত বেশি ভাবো যে আমি এখান থেকে চুটকি বাজালাম আর ঠিক হয়ে গেল, এটা না আমি করতে পারবো না অন্য কেউ করতে পারবে, শুধু ভগবানই একমাত্র করতে পারবেন। ঠিক আছে, তো সত্যিটা নিয়ে একটু বোঝার চেষ্টা করবে সবসময়। ম্যাজিক্যাল স্পিরিচুয়ালিটির দিকে এদিকে এসে এটা ভেবো না যে ম্যাজিক সবসময় হবে। ম্যাজিক মানে কি, যে আমি যেটা চাইছি সেটা আমার জন্য হবে, আর আমার ইচ্ছে পূরণ করবার জন্য যদি 1000টা লোককে পরিবর্তন হতে হয় তো হবে। আর স্পেল কাজ তাদেরই করে যারা বিলিভ রাখে, যারা বিলিভ রাখে, যারা বিলিভ রাখে। যারা বিলিভ রাখে না তাদের স্পেল কাজ করে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তাই বিশ্বাস যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, স্পেলের জন্য পয়সা কোনো রকমভাবে খরচা করবে না। তো এটা রিকোয়েস্ট, কারণ আমাকে তোমরা এত বেশি প্রেসারাইজড করো, আমি কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব জলদি, টাটা বাই।